সাফিনা পার্ক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র। 2025 সালে এসে নতুন করে অনেক কিছু সংযোজন করা হয়েছে। রয়েছে কৃত্রিম পাহাড়, তারপরে রয়েছে ডাইনোসর, রয়েছে কথা বলা গাছ, সবথেকে আকর্ষণীয় হচ্ছে ডাইনোসর। ডাইনোসর দেখতে অবিকল, একদম জীবন্ত লাগে। শিশুদের জন্য রয়েছে বিভিন্ন রকমের রাইড। আরও রয়েছে আকর্ষণীয় কৃত্রিম পাহাড়। আরেকটি দৃষ্টিনন্দন জায়গা হচ্ছে নতুন তৈরি একটি পাহাড়। নতুন করে সংযোজন করা হয়েছে ওয়াটার পার্ক। কিভাবে যাবেন এবং কত টাকা খরচ পড়বে সবকিছু জানতে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ করুন। রাজশাহী শহর থেকে মাত্র 60 টাকা ভাড়া দিয়ে চলে আসলাম গোদাগাড়ী বাজারে। স্থানীয় অটোতে চড়ে রওনা দিলাম সাফিনা পার্কের উদ্দেশ্যে, যেখানে খরচ পড়েছে মাত্র 20 টাকা। কি পরিমাণ লোকজন যে দেখতে এসেছে তা হয়তো বুঝতে পাচ্ছেন। কি পরিমাণ ভিড় আপনারা হয়তো বা দেখলে বুঝতে পারবেন। আশেপাশে একদম যাওয়ার পরিবেশ নয়, সব দূর দূরান্ত থেকে চলে আসছে, অনেক অনেক ভিড়। ভেতরে ঢুকতে হলে অবশ্যই আপনাকে একটি টিকিট কাটতে হবে। টিকিটের খরচ মাত্র 50 টাকা। সাফিনা পার্কের বেশিরভাগ দর্শনার্থীগুলো স্টুডেন্ট। বিভিন্ন স্কুল কলেজ থেকে শিক্ষা সফরে আসেন, তাই প্রতিনিয়ত এরকম ভিড় দেখা যায়। গেটের প্রথমেই দেখতে পাবেন ছোট আকারের ডাইনোসর। ফুল দিয়ে সাজানো হয়েছে কৃত্রিম প্রজাপতি। নতুনভাবে তৈরি করা হয়েছে এই রাস্তাটি। পার্কের সবথেকে আকর্ষণীয় হচ্ছে কৃত্রিম এই ডাইনোসর। এই ডাইনোসরটি দেখতে একদম জীবন্ত লাগে। Now, that man was Richard Owen, and he was a paleontologist. Yes, paleontologist. That's what you call someone who studies. কৃত্রিম এই গাছটি কথা বলে। এই কথা বলা গাছটি দেখার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসে মানুষ।
পার্কের আরেকটি ভিতরেই দেখতে পাবেন ভূতের ঘর, যেখানে ভৌতিক অনেক কিছু দেখানো হয়। তবে প্রত্যেকটি জায়গার জন্য আপনাকে আলাদাভাবে টিকিট কাটতে হবে। এর বিভিন্ন জায়গায় রয়েছে পানির ফোয়ারা। আরেক পাশে রয়েছে প্রাণ জুড়ানো ফুলের বাগান। রয়েছে বিভিন্ন ধরনের রাইড। বিভিন্ন বয়সের দর্শনার্থীরা ওঠেন এইসব রাইডে। তবে ছোটদের পাশাপাশি বড়রাও এই রাইডগুলোতে ওঠেন এবং ফিরে যান তাদের ছোটবেলার সেই দিনগুলোতে। ইচ্ছে করলে দেখতে পাবেন 5D মুভি। সামনে হাঁটতেই দেখতে পাবেন পিকনিক স্পট। বিভিন্ন জায়গা থেকে আসা দর্শনার্থীরা এখানে পিকনিকের আয়োজন করেন। সাফিনা পার্কের অন্যতম একটি আকর্ষণীয় জায়গা হচ্ছে এটি। এই পানির ফোয়ারাটি এত সুন্দর যে এখানে এসে বসতে ইচ্ছা করে। এখানেও রয়েছে আরেকটি কৃত্রিম পাহাড়। ছোটদের পাশাপাশি বড়রাও মুঠোফোনে তাদের সুন্দর এই মুহূর্তকে ক্যামেরা বন্দি করে রাখছে। সাফিনা পার্কে শুধুমাত্র খাবার নয়, এর পাশাপাশি রয়েছে রিসোর্ট। আপনারা চাইলে এই রিসোর্টগুলোতে উঠতে পারবেন টাকার বিনিময়ে। সাফিনা পার্কে সব থেকে সৌন্দর্যপূর্ণ করে সাজানো হয়েছে যে জায়গাটি, সেটি হচ্ছে এই কৃত্রিম পাহাড়। পাহাড়ের ওপরে নতুন করে বসানো হয়েছে ডাইনোসর এবং পাশেই রয়েছে একটি কৃত্রিম ঝর্ণা। মনোমুগ্ধকর এই ময়ূরটি দেখার জন্য আপনাকে অবশ্যই পাহাড়ে উঠতে হবে।
এখন আমরা পাহাড় থেকে সরাসরি চলে যাব নিচের দিকে। চলো নিচের দিকে দেখা যাক। পহেলা ফাল্গুনে চালু করা হয়েছে ওয়াটার পার্ক, যার প্রবেশ মূল্য হচ্ছে 300 টাকা। বন্ধুরা, এছাড়াও বিভিন্ন রকমের রাইড রয়েছে। পরিবারের সদস্য নিয়ে আপনারা আসতে পারেন সাফিনা পার্কের এই সুন্দর জায়গাতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল বাটনটি অন করবেন, কারণ প্রতিনিয়ত আমার এই চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হয়।